বানভাসী মানুষের জন্য আমাদের সন্তানরা এগিয়ে এসেছে গোটা দেশের মানুষ। এই বাংলাদেশ রাহুগ্রাস মুক্ত করবার জন্য আমাদের এই তরুণরা প্রাণ দিয়েছে। এই দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে রাহুগ্রাস মুক্ত করবার জন্য। রক্তপিচ্ছিল পথ পেরিয়ে যখন স্বাধীনতা এসেছে, তখন আমাদের তরুণরা মাঠে ছড়িয়ে গেছে দেশ সুন্দর করবার জন্য, রাস্তা পরিষ্কার করবার জন্য, দেশ মেরামত করবার জন্য, ট্রাফিক পরিচ্ছন্নতা অভিযান করবার জন্য। সেগুলো শেষ করে ক্লাসে ফেরার আগেই, হলে ফেরার আগেই, ব্যারাকে ফেরার আগেই আবারও আমাদের আরোপিত বন্যার মুখোমুখি হয়েছি। ভারতীয় জলের এই বন্যায় বানভাসী মানুষ নানাভাবে কষ্টে আছে, নানাভাবে সমস্যা ক্লিষ্ট হয়ে আছে। সৌভাগ্যের বিষয় হচ্ছে যে তরুণরা ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশকে রাহুগ্রাস মুক্ত করতে, সেই তরুণরা ঝাঁপিয়ে পড়েছে আবার দেশকে বাঁচাতে, বন্যার্ত মানুষের পাশে থাকবার জন্য। এবং স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ সমস্ত মানুষের, আপামার জনসাধারণের, শ্রেণী পেশা, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ যেভাবে সাহায্যের জন্য এগিয়ে এসেছে, এটি আমাদের অভিভূত করেছে, আমাকে বিমোহিত করেছে। আমি 2 দিন ঢাকায় ছিলাম। বিশেষ করে গত 23 এবং 24 দুটো দিন, শুক্র এবং শনিবার, ইএসসিতে দেখেছি যে কি পরিমাণ মানুষের আন্তরিকতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানরা আন্দোলনের শুরু থেকে যেভাবে এগিয়ে এসেছে, এখন পর্যন্ত তারা মাঠে আছে। তাদের টিম চলে গেছে বন্যার্ত এলাকায়, টিম কাজ করছে রাজশাহীতে। এই বিশাল কাজ কর্মযজ্ঞ চলছে এবং চলবে ইনশাআল্লাহ। এখন অনেকেই মনে করছেন পানি নেমে যাচ্ছে, বন্যার্তদের জন্য কাজ মনে শেষ হয়ে যাচ্ছে। না, পানি নেমে গেলেও মূল কাজ শুরু হবে এখন। পানি নেমে যাওয়ার পরে সেখানে মেডিকেল টিম খুব জরুরি হয়ে পড়বে। পানি নেমে যাওয়ার পরে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপক অভাব দেখা দেবে। যে ঘরগুলো পড়ে গেছে, যে ঘরগুলো ভেসে গেছে, সেগুলো পুনর্নির্মাণের জন্য টিন, কাঠ, বাঁশ দরকার হয়ে পড়বে। সুতরাং এখনো অনেক 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 বেশি ডোনেশন দরকার, অনেক বেশি টাকা পয়সার দরকার। আমরা বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নেমেছে ছাত্ররা, নেমেছে শিক্ষার্থী, নারী পুরুষ সবাই ঠিক নেমেছে, আলেম ওলামা সহ এদেশের আপামর দেশপ্রেমিক রাজনৈতিক ছাত্রদল। আসুন আমরা তাদের সাথে থাকি, তাদের পাশে থাকি, আমরা উজাড় করে দেই। আমরা যে ভালোবাসা দেখাতে পেরেছি, আমরা প্রমাণ করেছি আমরা দেশ স্বাধীন করতে জানি, দেশ গড়তে জানি। আমাদের প্রতিবেশী যারা বৈরী আচরণ করছে, তাদের মোকাবেলায় আমরা নিজেরাই পকেট থেকে সেটি মোকাবেলা করতে জানি। দেশ এবং দেশের বাইরে যারা বাঙালি আছেন, বাংলাদেশে আছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান, বাংলাদেশের প্রতিটি সংকটে সাথে থাকবেন, দেশের জন্য, জাতির জন্য। আল্লাহ তাআলা আমাদের এই দানগুলো কবুল করুন, এই শ্রমগুলো কবুল করুন, এই রক্তগুলো কবুল করুন এবং সত্যিকার অর্থে একটি সুন্দর বাংলাদেশ গড়বার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করবার তৌফিক দান করুন। যারা দান করেছেন তাদের জন্য, যারা শ্রম দিয়েছেন তাদের জন্য, যারা সময় দিচ্ছেন তাদের সকলের জন্য ভালোবাসা, শ্রদ্ধা।